দেখ আগের দিন আমরা তোর কি বলে যেটা হচ্ছে তোর গ্র্যাভিটেশনাল ফিল্ড সম্পর্কে পড়েছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে পড়েছিলাম, আর রিলেশনস বিটুইন স্মল জি অ্যান্ড হচ্ছে ক্যাপিটাল জি, এইগুলো আমরা হচ্ছে তোর দেখেছিলাম। দ্যাট ইজ হচ্ছে তোর জি স্মল জি ইজ কল্ড হচ্ছে তোর গ্র্যাভিটেশনাল কি বল গ্র্যাভিটেশনাল স্মল জি ইজ দ্য কল দ্য গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস। ঠিক আছে, তো এইটা আমরা পেয়েছিলাম হচ্ছে স্মল জি। তো আজকে আমরা একটা ছোট্ট পারা টপিক করব, যেটা হচ্ছে তোর ভেরিয়েশনস অফ জি। স্মল জি এর কিসের কিসের জন্য হচ্ছে ভেরিয়েশনস হতে পারে। আগের দিন আমরা যেটা পড়েছিলাম, কিছু বেসিক জিনিস সম্পর্কে পড়েছিলাম। গ্র্যাভিটেশন এমনিতে সহজ চ্যাপ্টার। আমি যে যে টপিকগুলো বলছি তোদের যেহেতু এক্সামে আছে, সেগুলো তোরা একটু বই থেকে হচ্ছে তোর আমার লেকচারটা শুনে ভালো করে একটু বইতে হচ্ছে পড়বি। ঠিক আছে, কিছু প্রবলেম হলে আমাকে সেগুলো হচ্ছে তো দেখাবি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা পড়েছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সপ্রেশনস কি আছে, তাই তো। প্রথম আমরা পড়েছিলাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সপ্রেশনস। ফোর্স এফ সমান কি পেয়েছিলাম, জি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ফার্স্ট আমরা পেয়েছিলাম যে দুটো মাস m1 আর m2, এই একটা মাস m1, দিস ইজ অ্যানাদার মাস m2, দিস আর separated the center to center, এই যে center to center separated by a distance r, then gravitational force F equals to কি পেয়েছিলাম না g m1 m2 divided by r square, where r is the distance between these two masses হয়েছে। এবং আমি বলেছিলাম যে r is the center to center distance হয়েছে। এবার আমি আর একটা জিনিস বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল, এটা হচ্ছে ফোর্স, এটা পেয়েছিলাম ফোর্স, এটা পেয়েছিলাম ফোর্স। আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়েছে। ফিল্ড, ফিল্ড কি জিনিস? ফিল্ড মিন্স হচ্ছে তোর যতটা জায়গা জুড়ে এই মাসটার মানে হচ্ছে তোর মাস্টার এফেক্টটা হচ্ছে তোর বোঝা যাবে, তাই তো, বা মাস্টার এফেক্টটা হচ্ছে তোর এক্সটেন্ড করে থাকবে। ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে তোর ফিল্ড। এটা আমি বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফিল্ডস মিন্স হচ্ছে তোর এ স্পেস অ্যারাউন্ড এ মাস or an assembly of masses within which it can exert a gravitational force, মানে যতটা জায়গা জুড়ে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এক্সটেন্ড করে থাকে, তাই তো। দ্য স্পেস অ্যারাউন্ড হুইচ দিস ফোর্স ইজ এক্সার্টেড, দিস ইজ কল দ্য হচ্ছে তোর ফিল্ড হয়েছে। এবার গ্র্যাভিটেশনাল ফিল্ডের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনস বলিস, তাহলে ফোর্স এক্সার্টেড অন ইউনিট মাস প্লেসড অ্যাট এ পয়েন্ট ইজ কল দ্য ফিল্ড হয়েছে। ফিল্ড যদি বলি তাহলে হচ্ছে ফোর্স এক্সার্টেড on a unit mass, force exerted on a unit mass হয়েছে। দিস ইজ কল হচ্ছে তোর কি বলতে পারি বল, গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট উইদিন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স এক্সার্টেড অন ইউনিট মাস, ফোর্স এক্সার্টেড অন এ ইউনিট মাস ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে ই ইকাস টু কি বলতে পারি, এফ বাই এম, ই ইকাস টু এফ বাই এম, দিস ইজ কল্ড হচ্ছে ফিল্ড। ফোর্স এক্সার্টেড অন এ ইউনিট মাস ইজ কল্ড হচ্ছে তোর ফিল্ড হয়েছে। বা একটা ধর মাস এখানে রাখা আছে, একটা মাস রাখা আছে, এই একটা মাস রাখা আছে, এই মাসটা হচ্ছে ক্যাপিটাল এম, কোনো একটা পজিশন আছে পয়েন্ট পি, এইখানে যদি ফিল্ড বার করতে চাস তাহলে এইখানে আমি কনসিডার করব ইউনিট মাস আছে। এখানে আমি এখান থেকে ধর আর ডিস্টেন্স, এখানে আমি কনসিডার করব ইউনিট মাস আছে। তাহলে এর ওপর ফোর্স কত অ্যাক্ট হবে না, ফোর্স এফ যেটা অ্যাক্ট হবে সেটা হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু 1 ডিভাইডেড বাই কত হবে, এর মধ্যে হচ্ছে ডিস্টেন্স আর স্কোয়ার। তাহলে এইটা কি আমরা বলছি ফিল্ড। ই সমান তাহলে কি পেলাম বল, জিএম বাই আর স্কোয়ার, তাই তো। ই সমান পেলাম যেটা হচ্ছে জিএম বাই সরি বাবা ই সমান যেটা পেলাম, দেখ ই সমান পেলাম আমরা জিএম বাই হচ্ছে তো আর স্কোয়ার, তাই তো। ই ইকাস টু পেয়েছি আমরা হচ্ছে তো জিএম বাই আর স্কোয়ার। সো এই যে ই ইকাস টু যেটা পেলাম, দিস ইজ কল্ড হচ্ছে ফিল্ড, এটাকেই বলা হচ্ছে তোর ফিল্ড। তাহলে ফিল্ডের এক্সপ্রেশনস আমরা দুটো ভাবে দিতে পারি। একটা দেখ ফিল্ডের এক্সপ্রেশনস হতে পারে, সেটা হচ্ছে তোর এখান থেকে আসবে, দেখ ই ইকাস টু জিএম বাই আর স্কোয়ার, যে কোনো একটা পজিশন ভালো করে বুঝবি। দেখ একটা পজিশনে একটা মাসকে রাখবি, সেখান থেকে কোনো একটা সার্টেন ডিস্টেন্স আর ডিস্টেন্সে যে পয়েন্টে তুই ফিল্ড ক্যালকুলেট করবি, we consider at that point a unit mass is placed, so gravitational field E equals to, we can write gm divided by r square বোঝা গেছে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ই ইকুয়াল টু হচ্ছে তো জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়েছে।
তো দিস ইজ দ্য এক্সপ্রেশনস অফ হচ্ছে তো গ্র্যাভিটেশনাল ফিল্ড, দিস ইজ দ্য এক্সপ্রেশনস অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, ই ইকাষ্ট হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার হয়েছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোর আমরা আজকে মেনলি হচ্ছে পড়বো বেশ আরেকটা জিনিস আছে সেটা আমি বলেই দিই, এইখানে ফিল্ড রিলেটেড আছে যে ফিল্ডের কিসের কিসের জন্য হচ্ছে তোর বা ফিল্ডের হচ্ছে তোর ভেরিয়েশনস কিসের কিসের জন্য হতে পারে, ঠিক আছে। বা হেডিং করবি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ স্ফেরিক্যাল মাস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই কেসটা একটা করিয়ে দিই, তাহলে এটা এটা আমাদের পৃথিবীর জন্য হচ্ছে তোর অ্যাপ্লিকেবল। আমাদের পৃথিবী যদি বলিস তাহলে হচ্ছে তোর একটা কি বড় সলিড স্ফিয়ার, তাই তো। তো পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি বলি আর্থ, তাহলে আর্থ ইজ এ বিগ স্ফিয়ার, তাই না, আর্থ ইজ এ বিগ স্ফিয়ার। এই একটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ হচ্ছে তোর হয় আর্থ হয়েছে। আর্থের রেডিয়াস কত? আর্থের রেডিয়াস হচ্ছে আর। হ্যাঁ, এবার আর্থের সারফেসে এইখানে একটা হচ্ছে তোর মাস রাখা আছে, এখানে একটা মাস রাখা আছে স্মল এম। তাহলে আর্থ একে কি একটা ফোর্স কাজ করছে, আর্থ যে ফোর্সটা একে দিচ্ছে সেটা হচ্ছে তোর এফ ইকাস টু এমজি, তাই তো। পৃথিবীর যে কোনো অবজেক্টকে যে ফোর্স তার হচ্ছে অ্যাট্রাক্ট করে, দিস ইজ ইকাস টু কি পেলাম বল, এফ ইকাস টু এমজি। অ্যানি অবজেক্ট আর্থ অ্যাট্রাক্টস টুয়ার্ডস ইটস সেন্টার, দিস ফোর্স ইজ বেসিক্যালি ইকাস টু দ্য এমজি হয়েছে। এবার এটা হচ্ছে তোর ফোর্স। এবার আমরা কি বললাম, আমরা হেডিং করবি যেটা হচ্ছে তোর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু স্ফেরিক্যাল মাস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, হেডিং করবি এটা গ্র্যাভিটেশনাল field intensity due to spherical mass distributions. Gravitational field intensity due to spherical mass distributions, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু হচ্ছে স্ফেরিক্যাল মাস ডিস্ট্রিবিউশন। এবার দেখ স্ফেয়ার এই যে বলছি স্ফেরিক্যাল মাস ডিস্ট্রিবিউশন, এই স্ফেয়ার দুই রকমের হতে পারে। একটা কি হতে পারে, একটা হতে পারে হচ্ছে সলিড স্ফেয়ার, মানে পুরোটাই হচ্ছে তোর মাসটা পুরোটা জায়গা জুড়েই আছে। আর একটা কি হতে পারে, হলো স্ফেয়ার। দু রকমের মাস হতে পারে, একটা হচ্ছে সলিড স্ফেয়ার, একটা হচ্ছে তোর হলো স্ফেয়ার। আমরা ফার্স্টে ফিল্ড ডিউ টু হচ্ছে তোর ফিল্ডের ক্যালকুলেশনস করব এই দুটো টাইপের মাস ডিস্ট্রিবিউশনের জন্য। ফার্স্ট আমরা করে নিই হলো স্ফেয়ারটা করে নিই। হলো স্ফেয়ারের জন্য ফিল্ড কি হবে সেটা আমরা দেখি। হলো স্ফেয়ার, তাহলে হলো স্ফেয়ার মানে কি, ভেতরটা ফাঁপা, তাই তো। হলো স্ফেয়ার মানে হচ্ছে তোর ভেতরটা ফাঁপা, ভেতরে কিছু নেই, এটা একটা হলো স্ফেয়ার। এর রেডিয়াস কত, আর হয়েছে। এবার দেখ একটা হলো স্ফেয়ারই বলিস আর একটা হচ্ছে সলিড স্ফেয়ারই বলি, এর তিনটে পজিশন আমরা কনসিডার করতে পারি। একটা পজিশন এইখানে, একটা পজিশন পি একটা পজিশন, এই পজিশন একটা পি, যে কোনো অ্যাট এনি পজিশন পি কনসিডার করলাম। তাহলে এই পি পজিশনটা তিনটে পজিশন হতে পারে। একটা হচ্ছে তোর কি বলতো, একটা হচ্ছে ধর সাপোজ এর রেডিয়াস হচ্ছে আর, এখান থেকে এই পি পজিশনটা যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর হয়েছে। তাহলে ফার্স্ট কেস আমার হতে পারে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর, দিস ইজ আউটসাইড, তাই না। আমার যেটা হতে পারে ফার্স্ট পজিশন যেটা হতে পারে, আমার এখানটা একটু লেখাটা ভুল হয়েছে, এটা স্মল আর পজিশনটা আউটসাইড পজিশন হতে পারে, মানে হচ্ছে তোর ক্যাপিটাল আর গ্রেটার দ্যান, এটা সরি আমার লেখাটা ভুল হয়েছে, ক্যাপিটাল আরটা তো কখনো গ্রেটার হতে পারে না, তাই না। ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, তাহলে আমার ফার্স্ট কেস হতে পারে হচ্ছে আর ডিস্টেন্স, এই আরটা স্মল আরটা হচ্ছে তোর ভেরিয়েবল, স্মল আরটা এই পজিশন হতে পারে, এইখানে হতে পারে, ভেতরের কোনো একটা পজিশন হতে পারে। তাহলে ফার্স্ট কেস কি আমার হতে পারে, স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, দিস ইজ আউটসাইড পয়েন্ট। 2 নাম্বার হতে পারে হচ্ছে তোর কি স্মল আর ইকাস টু ক্যাপিটাল আর, দিস ইজ দ্য কি বল সারফেস, এটা হচ্ছে সারফেস। নেক্সট 3 নাম্বার কেস আমার হতে পারে স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, দিস ইজ কি বল ইনসাইড পজিশন। এই সেম কেস আমার এই যে তিনটে কেস বলছি, এই সেম কেস আমার কার ক্ষেত্রেও হতে পারে বল, সলিড স্ফেয়ারের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। এই সেম কেস আমার হচ্ছে সলিড স্ফেয়ারের ক্ষেত্রেও হতে পারে। তাহলে এই যে তিনটে ডিফারেন্ট পজিশনস বললাম, তার জন্য আমার কি বার করব না, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের কি এক্সপ্রেশনস হয় সেইগুলো আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, এটা মাথায় রাখবি, আমরা এই যে একটা পৃথিবী, একটা আর্থ ইজ এ বিগ স্ফেয়ার, এর মাসটা চারদিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড আছে।
বা এই যে হলোস্ফিয়ারটা বলছিস এই হলোস্ফিয়ারটার মাসটার বিভিন্ন পজিশনে, এই বিভিন্ন পজিশনে সারফেসের বিভিন্ন পজিশনে দিস মাস ইজ ডিস্ট্রিবিউটেড হয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা যেটা কনসিডার করব যে ইটস ফার্স্ট ধর, সাপোজ ধর আমি পজিশনটা পি পজিশনটা এই পজিশন আউটসাইড পজিশনটা প্রথম করি এই ফার্স্টটা, তাই তো? তাহলে এই পজিশনটা যদি আমি দেখি, মানে এই ফার্স্ট কেসটা যদি আমি কনসিডার করি, দ্যাট ইজ হচ্ছে তার আউটসাইড পজিশন হয়েছে, আউটসাইড পয়েন্ট। এইটা যদি আমি কনসিডার করি, যে আউটসাইড পয়েন্টটা যদি আমি কনসিডার করি, তাহলে এই আউটসাইড পয়েন্টটা বলতে কি বল, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মল আর গ্রেটার দেন হচ্ছে ক্যাপিটাল আর, আউটসাইড পজিশনস। তাহলে দেখ এই পজিশনসটায় যদি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্যালকুলেট করতে চাই, এই পজিশনটায় বলে নয়, এই পজিশনটাকে ধরেই স্মল আর ধরে তুই যদি একটা রেডিয়াস কনসিডার করিস, এই স্মল আরটাকে ধরে তুই যদি একটা রেডিয়াস কনসিডার করিস, তাহলে সেই রেডিয়াসের যে পজিশনেই যাবি সব জায়গাতেই ফিল্ডটা সেম হবে। এইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এক্ষেত্রে আমরা যদি ফিল্ডটা ক্যালকুলেট করতে চাই ই, তাহলে ই এর মান কত হবে বলতো? ই এর মান যেটা হবে সেটা হচ্ছে তোর ই কাজটা আমরা কি পেয়েছি বল, জি ইন্টু যার জন্য ক্যালকুলেট করছি, কার জন্য ক্যালকুলেট করছি, ডিউ টু দিস হলো স্ফিয়ার। So mass of the sphere, this is what, suppose we consider the mass of the hollow sphere is m divided by center to এর ডিস্টেন্সটা, this is the r square। এটা হচ্ছে তোর কোন পজিশন বল, আউটসাইড পজিশনের জন্য ফিল্ডের এক্সপ্রেশনস। বোঝা গেছে? আমরা কি কনসিডার করব, যার কার জন্য কনসিডার করছি, এর জন্য এই পজিশনে ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। আমরা কনসিডার করব যে এর পুরো মাসটাই একটা পয়েন্টে কনসেন্ট্রেট আছে, সেটা হচ্ছে তো সেন্টার অফ মাস, বা এর একদম হচ্ছে সেন্টারে। তাহলে ফিল্ড ই ইকাস টু কি হবে, জি, ফিল্ড ই ইকাস টু আমরা আগেই এক্সপ্রেশন দেখলাম, জিএম বাই আর স্কোয়ার হয়। যে পজিশনে ফিল্ড ক্যালকুলেট করছি আমরা সেখানে ভেবে নেবো একটা ইউনিট মাস আছে, তাহলে কি লিখবো, ই ইকাস টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফিল্ডের এক্সপ্রেশন হয় নর্মাল, তাহলে সেই জিনিসটা আমরা লিখতে পারলাম ই ইকাস টু জিএম বাই আর স্কোয়ার। এটা কোন পজিশন, আউটসাইড পজিশন, এক নাম্বার। এই পজিশনটাই যদি সারফেস হয়, সারফেস, এটা যদি সারফেস হয়, এটা এক নাম্বার কেস, হ্যাঁ। দু নাম্বার যদি এটা যদি সারফেস পজিশন হয়, এটা যদি সারফেস হয়, তাহলে সারফেস মানে কি, স্মল আর ইকাস টু ক্যাপিটাল আর। সারফেস মানে স্মল আর ইকাস টু ক্যাপিটাল আর, তাহলে ই ইকাস টু কি হলো বল, জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার হয়েছে। এটা হলো স্ফিয়ারের জন্য করছি। তিন নাম্বার কেসটা যদি বলিস, তাহলে হচ্ছে তোর ইনসাইড, ইনসাইড পজিশনস, মানে ইনসাইড পজিশনস কি বল, স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর। তাহলে ইনসাইড কোন একটা পজিশন যদি এই একটা পজিশনে যদি আসে, এইখানে ধর এই পজিশনটা পি পজিশনটা এখন এরকম হয়ে গেছে, তাহলে এইখান থেকে ধরে যদি এই যে পজিশন বলছি সেই পজিশনকে যদি নিয়ে একটা যদি আমি স্পেয়ার কনসিডার করি, দেখ এই স্পেয়ারটা কোনো মাস কি, কোনো মাসকে আমার উইদিন দ্য মাস কোনো কিছু পড়ছে না, মানে এই যে স্পেয়ারটা, আমি যে স্পেয়ারটা কনসিডার করছি তার মধ্যে কোনো মাস নেই, তাই তো? দ্যাট ইজ হচ্ছে নো মাস সারাউন্ডেড, ঠিক আছে? তাহলে কোনো মাস যদি সারাউন্ডেড না করে, তাহলে ইনসাইড পয়েন্টে ফিল্ড কি হয়ে যাবে বল, জিরো হয়ে যাবে। ইনসাইড পয়েন্টে হচ্ছে ফিল্ড জিরো হয়ে যাবে, বিকজ ইফ উই কনসিডার দিস sphere then this sphere does not concentrate any mass, ঠিক আছে? সো এটা হচ্ছে তোর কার ক্ষেত্রে করলাম বল, হলো স্ফিয়ার ক্ষেত্রে। এবার এই যে ফিল্ডের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড এর ভেরিয়েশনটা কিরকম হবে না, ই ভার্সেস গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ই ভার্সেস আমি যদি ডিস্টেন্স আর এর গ্রাফটা নিই, ঠিক আছে? তাহলে কি দেখা যাবে না, আমার গ্রাফটা দেখা যাবে ভেতরে কোনো কিছু ফিল্ড কিছু নেই কো, অ্যাট দ্য সারফেস যেটা হচ্ছে স্মল আর ইকাস টু ক্যাপিটাল আর, তখন হচ্ছে ফিল্ড হচ্ছে ম্যাক্সিমাম। এইখানে হচ্ছে অ্যাট দ্য সারফেস, এইখানে ফিল্ড হচ্ছে জিরো, এইখান থেকে এই পজিশন পর্যন্ত স্মল আর লেস দ্যান হ্যাঁ স্মল আর লেস দ্যান হচ্ছে ক্যাপিটাল আর, তার কারণে হচ্ছে ফিল্ড জিরো, তারপরে ফিল্ডটা এইভাবে হচ্ছে কমে যাচ্ছে, তাই তো? ফিল্ডটা হচ্ছে এইভাবে হচ্ছে কমে যাচ্ছে হয়েছে, তারপরে ফিল্ডটা কি হচ্ছে বল, এইভাবে হচ্ছে তোর ফল করে যাচ্ছে। ও ও এইভাবে প্রপোর্শনাল হচ্ছে 1/r হয়েছে। সো দিস ইজ দা কি বল, এইটা হচ্ছে তোর আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের হচ্ছে তোর ভেরিয়েশন হয়েছে। হলো স্ফিয়ার যেটা হচ্ছে তোর কি বল, স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, স্মল আর ইকাস টু আর, আর এইটা হচ্ছে তোর ক্ষেত্রে আবার তারপরে হচ্ছে ফিল্ডটা এইভাবে হচ্ছে তোর ডিক্রিজ করে যাচ্ছে হয়েছে। এরপরে আমরা যেটা কনসিডার করি সেটা হচ্ছে কনসিডার করি ধর হচ্ছে তোর এটা হলো স্ফিয়ার হয়ে গেল, এরপরে আমরা কনসিডার করি হচ্ছে সলিড স্ফিয়ার হয়েছে, সলিড স্ফিয়ার হয়েছে। সলিড স্ফিয়ার যদি হচ্ছে কনসিডার করি, সলিড স্ফিয়ার হয়েছে, হলো স্ফিয়ার হয়ে গেল, এরপরে হচ্ছে তো সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার যদি কনসিডার করি এটা,
সলিড স্ফিয়ারের দেখ, সলিড স্ফিয়ার তিনটে কেস, স্মল আর, গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এই সলিড স্ফিয়ারটার এই পজিশন ধর পি, এটা স্মল আর, এর রেডিয়াসটা যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এর টোটাল মাস হচ্ছে এম। ফার্স্ট কেস কি হতে পারে, স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। সেকেন্ড কেস কি হতে পারে, স্মল আর ইকাস টু ক্যাপিটাল আর। এই দুটো সেম অ্যাজ, এই দুটো হচ্ছে তোর পুরো সেমই হবে, কারণ হচ্ছে এই পজিশনটাই যদি যাস তাহলে এ টোটাল মাসটাকে হচ্ছে তোর ইনক্লুড করে নিচ্ছে, আবার যদি সারফেস পজিশনেও যাস এই টোটাল মাসটাকে ইনক্লুড করছে। কিন্তু চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে থার্ড কেস, যেটা আগের বারে আমাদের কি হচ্ছিল, ফর এ হলো স্ফিয়ার গ্র্যাভিটেশনাল ফিল্ড উইদিন দ্য স্ফিয়ার ইজ ইকাস টু 0 পাচ্ছিলাম, কিন্তু এখানে 0 পাবো না, এখানে কোনো একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এই দুটো কি হবে, সেম অ্যাজ হলো স্ফিয়ার, সেম অ্যাজ হলো। বোঝা গেছে যে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর অর স্মল আর ইকাস টু আর সেম অ্যাজ হলো। চেঞ্জ কোনটা হবে, থার্ড কেস। থার্ড কেস কি ছিল, স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর। সাপোজ ধর ইনসাইডে কোনো একটা পয়েন্ট কনসিডার করছি, এইটা আমি এটা কালিটা চেঞ্জ করছি, ইনসাইডে কোনো একটা পয়েন্ট কনসিডার করছি আমি এটা, ঠিক আছে, ইনসাইডে কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম এটা, ঠিক আছে, এই একটা পয়েন্ট কনসিডার করলাম পি, এর রেডিয়াস হচ্ছে স্মল আর, হয়েছে। ইনসাইড কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম পি, এর রেডিয়াস হচ্ছে স্মল আর, হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার দেখ, এই যে স্ফেয়ারটাকে আমি নিয়েছি, এই স্ফেয়ারটা পুরো এর এম মাসটাকে ইনক্লুড করছে না, বা এম মাস ডাজ নট এক্সিস্ট উইদিন দ্য রেডিয়াস স্মল আর, হয়েছে। স্মল আর রেডিয়াসের মধ্যে এটা হচ্ছে তোর ইনক্লুড হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু জেনে নিবি, এটা অনেক জায়গায় কাজে লাগবে। এটা দেখবি সেন্টার অফ মাসের ক্ষেত্রেও একটা কনসেপ্ট, মানে ওই সেন্টার অফ মাস বা হচ্ছে তোর ওই মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে গিয়েও এটা পরে হচ্ছে লাগবে। এক্ষেত্রে আমরা যেটা কনসিডার করব, এইটা যেটা আমি প্রথমেই যখন লিখিয়েছিলাম দেখবি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। এবার এইখানে যে মাসটা ডিস্ট্রিবিউটেড আছে সেটা কি আছে, সেটা হচ্ছে ইউনিফর্মলি মাসটা ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এক্ষেত্রে তাহলে আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে রো এর কনসেপ্ট কনসিডার করব। রো কি, রো হচ্ছে মাস ডেন্সিটি, হয়েছে। রো ইজ দ্য কি, ডেন্সিটি বা মাস ডেন্সিটি, হয়েছে। তাহলে আমরা জানি কি, ডেন্সিটি ইকাস টু হয় যেটা মাস বাই হচ্ছে ভলিউম, মাস বাই হচ্ছে ভলিউম। ডেন্সিটি রো ইকাস টু হয় হচ্ছে তোর মাস ডিভাইডেড বাই ভলিউম, হয়েছে। তাহলে এই বড় স্ফেয়ারটার মাস কত বল, ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম ইকাস টু আমরা যদি লিখি তাহলে হচ্ছে কি লিখতে পারি, 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড, এই সরি ভুলভাল লিখে দিস, হ্যাঁ। ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমটা এমই থাকুক, এর যেটা মাস সেটা এমই থাকুক, আর ভলিউম ভিটা কি লিখতে পারি বল, 4/3 পাই ইন্টু হচ্ছে ক্যাপিটাল আর কিউব। বোঝা গেছে। ডেন্সিটি ইকাস টু জানি আমরা হচ্ছে মাস বাই হচ্ছে ভলিউম। তুই প্রথমে পুরো স্ফেয়ারটা যদি বলিস এটার মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে এর ক্ষেত্রে ডেন্সিটি কি হবে, ডেন্সিটি ইকাস টু মাস ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে তোর ফার্স্ট হচ্ছে ডেন্সিটি হয়ে গেল, হয়েছে। এবার আমরা যে এই যে ছোট স্ফেয়ারটা কনসিডার করেছি, হলো স্ফেয়ারটা কনসিডার করেছি, বা উই কনসিডার দ্য রেডিয়াস স্মলার রেডিয়াসের যে স্ফেয়ারটা কনসিডার করেছি, তাহলে এই স্মলার রেডিয়াসের স্ফেয়ারটার মাস কত হবে, আমার এইটা নিশ্চয়ই এই যে স্মলার রেডিয়াসের যে স্ফেয়ারটা কনসিডার করছি এ নিশ্চয়ই পুরো মাসটাকে ইনক্লুড করছে না, বা পুরো মাসটাকে হচ্ছে সারাউন্ডেড করছে না, ঘিরে থাকছে না পুরো মাসটাকে। এই কতটা মাসকে ঘিরে রাখছে আমি জানি না, সেটা কতটা, সেটা আমি ধরে নিচ্ছি এম ড্যাশ মাসকে। মাসটা কমে গেছে, আগে এই পজিশন যদি নিই, পি পজিশনটা আউটসাইড পজিশন, এখানে তুই যদি এরকম একটা স্ফেয়ার কনসিডার করিস, এ দেখ পুরো মাসটাকে ইনক্লুড করে নিচ্ছিল, কিন্তু এ পুরো মাসটাকে ইনক্লুড করছে না। এ কতটা মাসকে ইনক্লুড করছে আমি ধরে নিচ্ছি এম ড্যাশ। তাহলে এম ড্যাশ ইকাস টু আমি কি লিখতে পারি বল, এম ড্যাশ ইকাস টু আমি লিখতে পারি রো, মানে হচ্ছে যার যেটা হচ্ছে ডেন্সিটি, এই যে এম ইকাস টু রো ইন্টু ভি। তাহলে এম ড্যাশ ইকাস টু কি হবে, রো ইন্টু এর যেটা ভলিউম সেটা ধর হচ্ছে তোর ভি1, এম রো ইন্টু হচ্ছে ভি1। দেখ রোটা সমান থাকবে, কিন্তু যখনই তুই কোনো ইনসাইড পজিশনে যাবি সেক্ষেত্রে কি হবে, মাসটা চেঞ্জ হয়ে যাবে, আর একটা কি চেঞ্জ হয়ে যাবে বল, ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে রো ইন্টু হচ্ছে তোর কি হয়ে যাবে বল, ভি1। বোঝা গেছে। তাহলে রো ইন্টু ভি1 যদি করি, রো এর মান এইখানে পেয়েছি দেখ, এইটা এম ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব। ভি1 এর মান কত পাবো না, এই যে ছোট রেডিয়াসটা স্মলার রেডিয়াসের যে স্ফিয়ারটা পেয়েছি তার ভি1, 4/3 পাই ইন্টু স্মল আর কিউব। তাহলে 4/3 পাই পালিয়ে গেল, তাহলে কি আসছে না স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব
ইন্টু অ্যাকচুয়াল মাস যেটা ছিল সেটা, হয়েছে? তাহলে দেখ, আমার যখন আমি এটাকে ছোট রেডিয়াসের স্ফিয়ার কনসিডার করলাম, সেক্ষেত্রে আমার এম ড্যাশ যেটা হলো সেটা কি না, যে স্মলার রেডিয়াসে বা ছোট যে স্ফিয়ারটা কনসিডার করেছি তার রেডিয়াস তার হোল কিউব ডিভাইডেড বাই বড় যে স্ফিয়ারটা কনসিডার করেছি যেটা অ্যাকচুয়াল স্ফিয়ার ছিল তার রেডিয়াস ইন্টু অ্যাকচুয়াল মাস, তাই তো? এটাই হচ্ছে আমার এক্সপ্রেশন, বোঝা গেছে? এম ড্যাশ ইকাস টু স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর তার হোল কিউব ইন্টু হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোর কি বল, অ্যাকচুয়াল মাসের হচ্ছে তোর রাশিমাল, বোঝা গেছে? বল, বুঝতে পেরেছিস? বল এটা। তাহলে এইটা হচ্ছে তোর বোঝা গেছে, ঠিক আছে? এবার আমরা কি বার করতে চাইছি না, আমরা বার করতে চাইছি ওই যে ছোট রেডিয়াসের স্ফিয়ারটার জন্য আমার কি কত হবে বল, ফিল্ড কত হবে, তাই তো? ই এর মান বার করতে চাইছি। তাহলে ই ইকাস টু আমরা কি জানি বল, ই ইকাস টু যেটা হবে জি ইন্টু এম ড্যাশ ডিভাইডেড বাই ওই ছোট রেডিয়াসের যে স্ফিয়ারটা বা যেটা পজিশনটা কনসিডার করছিস তার এটা রেডিয়াস স্কোয়ার, হয়েছে? তাহলে জি ইন্টু এম ড্যাশ ডিভাইডেড বাই আর স্কোয়ার, হয়েছে? তাহলে হচ্ছে কি হবে, জি ইন্টু এম ড্যাশ মানে কত হবে বল, স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল আর স্কোয়ার ইন্টু এম, এই মানটা এখানে বসিয়ে দিয়েছি, এই এম ড্যাশের মানটা এখানে বসিয়ে দিয়েছি, হয়েছে? জি স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু আর স্কোয়ার ইন্টু এম। তাহলে এখান থেকে এটা পালিয়ে গেল, তাহলে কি আসছে বল, জি ইন্টু এম ডিভাইডেড বাই আর কিউব ইন্টু স্মল আর। তাহলে ই প্রপোর্শনাল কি পাচ্ছি বল, ই প্রপোর্শনাল হচ্ছে আর। তাহলে আমার কি হচ্ছে বল, ই প্রপোর্শনাল আর পাচ্ছি, কারণ দেখ ক্যাপিটাল আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তুই যে স্পেয়ারটা কনসিডার করছি সেই স্পেয়ারের রেডিয়াসও কনস্ট্যান্ট, সেই পেয়ারটার মাসও কনস্ট্যান্ট। চেঞ্জ আমার কোনটা হতে পারে বল, আমার ভেরিয়েবল পজিশন যেটা হতে পারে সেটা হচ্ছে স্মল আর। স্মল আর আমি আউটসাইড নিতে পারি, ইনসাইড নিতে পারি, ইনসাইডের একদম সেন্টার পজিশনে চলে যেতে পারি, তাই না? এবং অ্যাট দ্য সেন্টার কি হচ্ছে দেখ তো, অ্যাট দ্য সেন্টার, অ্যাট দ্য সেন্টার দেখ কি হচ্ছে বলতো, অ্যাট দ্য সেন্টার স্মল আর ইকাস টু কি হচ্ছে বল, জিরো। অ্যাট দ্য সেন্টার স্মল আর ইকাস টু জিরো, কারণ ই ইকাস টু কত হচ্ছে বল, জিরো। তাহলে দেখ এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাই তো, আমরা যে পৃথিবীর ওপরে আছি, তাহলে এই পৃথিবীতে এই যে ফিল্ডের যে ভেরিয়েশনস আমাদের কি রকম হতে পারে না, ইনসাইড পজিশনে যত ডিস্টেন্স বাড়বো একদম সেন্টারে জিরো, যত ডিস্টেন্স বাড়বে গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়বে, বাড়তে বাড়তে একদম সারফেস হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, সারফেসে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে তোর ম্যাক্সিমাম হচ্ছে। সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হচ্ছে না, সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড ই ইকাস টু হচ্ছে তোর জিএম ডিভাইডেড বাই কি হচ্ছে বল, আর স্কোয়ার, তাই তো? সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড ই ইকাস টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে হচ্ছে প্রপোর্শনাল টু আর, এখানে হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, হয়েছে? তাহলে অ্যাট দ্য সারফেস, এটা হচ্ছে সারফেস, অ্যাট দ্য সারফেস জিএম বাই আর স্কোয়ার, যত ডিস্টেন্স বাড়ছে সারফেসে গিয়ে ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে এইভাবে কমছে। দিস ইজ দ্য ভেরিয়েশনস অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, হয়েছে? ভেরিয়েশনস অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, হ্যাঁ, জিনিসগুলো পড়বি এবং হচ্ছে খাতায় নোট করবি। আর পরে এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ভেরিয়েশনস অফ স্মল জি, হয়েছে? ভেরিয়েশনস অফ স্মল জি, এইটা এর কিসের জন্য ভেরিয়েশনস হতে পারে আমরা আগের দিন লিখিয়েছিলাম, দেখ পরপর লেখানো ছিল, দেখবি আগের দিন, যে ক্লাসটা কন্টিনিউ করতে হলে আগের দিনটা ভালোভাবে দেখতে হবে, তারপরে এটাকে দেখতে হবে, হ্যাঁ। আমরা আগের দিন লিখিয়েছিলাম দেখ, যে স্মল জি এর ভেরিয়েশনস কি কি হতে পারে, কিসের কিসের জন্য হতে পারে। স্মল জি মানে হচ্ছে তোর পৃথিবীতে কোনো একটা অবজেক্টের যে অ্যাসিলেশনস হয়, তাই তো, বা গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশনস হয়েছে, তো তার ভেরিয়েশনস কিসের কিসের জন্য হতে পারে, তার ভেরিয়েশনসের জন্য মেইনলি হতে পারে দেখ পৃথিবীর সারফেস থেকে উপরে উঠে যাওয়া, তাই তো, দ্যাট ইজ প্রথম কেস হতে পারে হচ্ছে হাইটের জন্য ভেরিয়েশনস হতে পারে। দ্বিতীয় আমার কি হতে পারে না, ইনসাইড পজিশনে কেউ চলে যেতে পারে, তার জন্য হচ্ছে তোর জি এর ভেরিয়েশনস হতে পারে, হ্যাঁ। আর কি হতে পারে না, আরেকটা হতে পারে সেটা হচ্ছে তোর যে শেপ, ডিউ টু দ্য শেপ অফ দ্য আর্থ, পৃথিবীর আরেকটা হচ্ছে তোর পৃথিবীর রোটেশনের জন্য, হ্যাঁ। আমরা এই এই মেন টপিক কোটাই হচ্ছে পড়বো, হয়েছে? তো 3টে ক্লাস হলেই শেষ হয়ে যাবে আজকেরটা, এই জি এরটা ভেরিয়েশনটা, আর মোটামুটি একটা জিনিসটা হচ্ছে শেষ হবে, পুরোপুরি ভালোভাবে শেষ হবে বলবো না, মানে অ্যাডভান্স টপিকগুলো বাদ দিয়ে হচ্ছে তো শেষ হবে, হয়েছে? আর এই জিনিসটা আমি একটু জিনিস ভুল করছি, এটা হচ্ছে তোর, এইটা অ্যাকচুয়ালি এই জিনিসটা নেগেটিভ দিকে আঁকাটা আমার উচিত ছিল, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ডের অ্যাকচুয়াল এক্সপ্রেশন হয় ই ইকাস টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার হয়, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স তো একটা অ্যাট্রাকটিভ ফোর্স, মানে অ্যাট্রাকটিভ ফোর্স হওয়ার জন্য আগে একটা নেগেটিভ সাইন ইউজ হয়। সুতরাং এই জিনিসটা যেটা এই দিকে ওপরের দিকে এঁকেছি না,
এইটা অ্যাকচুয়ালি হতো হচ্ছে নিচের দিকে, এইভাবে হতো, মানে এই জিনিসটাই যেটা হতো সেটা হচ্ছে তোর পুরোপুরি হচ্ছে নিচের দিকে আমার টানা উচিত ছিল, বোঝা গেছে? এই জিনিসটা আমার হচ্ছে তো নিচের দিকে করা উচিত ছিল। যাই হোক, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ই কাস্ট হচ্ছে মাইনাস জিএম বাই আর স্কোয়ার হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে তোর ভেরিয়েশনস অফ স্মল জি এইটা আমরা হচ্ছে তো দেখি, স্মল জি এর কিসের কিসের জন্য হচ্ছে তোর ভেরিয়েশনস হতে পারে, সেই জিনিসটা আমরা হচ্ছে তো দেখি। এই জিনিসটাই যেটা টেনেছি এইটা এই দিকে হবে, এই দিকে যাওয়ার তো তারপরে এখানে এখানে ম্যাক্সিমাম, তারপরে এরকম ভাবে যেত। হ্যাঁ, যাই হোক, তো এটাকে একটু এইদিকে ঘুরিয়ে ভেবে নিবি। হ্যাঁ, এরপর হচ্ছে যে ভেরিয়েশনস অফ স্মল জি। ফার্স্টে আমি কি পড়বো, আমরা পর আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, দেখবি। ফার্স্ট আমরা বলছি অ্যালটিটিউড, তাই তো, বা হচ্ছে তোর হাইট হয়েছে। ধর সাপোজ আমরা যদি আর্থকে যদি কনসিডার করি, ভেরিয়েশনস অফ স্মল জি যদি কনসিডার করি, হ্যাঁ, আমরা আর্থকে যদি কনসিডার করি, তাহলে আর্থের রেডিয়াস কত, ক্যাপিটাল আর। আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এবার এইখান থেকে আর্থ থেকে কোনো একটা হাইট বা অ্যালটিটিউড, ফার্স্ট হচ্ছে আমরা অ্যালটিটিউড, অ্যালটিটিউড হয়েছে, অ্যালটিটিউড। তাহলে এই সারফেস থেকে এখান থেকে যেটা ডিস্টেন্স সেটা কত বল, এইচ। তাহলে এইচ হাইটে যাওয়ার জন্য আমার গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন জি এর কি ভেরিয়েশনস হয় সেটা আমরা কনসিডার দেখব। তাহলে জি ইকাস টু, আমরা নর্মাল কি এক্সপ্রেশন পেয়েছি, অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ জি ইকাস টু হচ্ছে তো জিএম বাই আর স্কোয়ার, তাই না? এই এক্সপ্রেশন আমরা আগের দিন পেয়েছি। এটা হচ্ছে অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ, হয়েছে, অ্যাট দ্য সারফেস, অ্যাট দ্য সারফেস দ্য ভেরি স্মল জি অ্যাট দ্য সারফেস ইকাস টু জি ইকাস টু লিখতে পারি জিএম বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা যদি এইচ হাইটে যাই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট দ্য সারফেস। এইচ হাইটে জি এর মান হচ্ছে চেঞ্জ হবে। পৃথিবী আমাদেরকে সারফেসে আমাদেরকে হচ্ছে জি এর মান যদি আমরা দেখি, তাহলে হচ্ছে সারফেসে হচ্ছে তো জি এর মান হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে যত উপরের দিকে যাব, when we move upward values of the g is decreases, when we move downward then values of the g is also decreases, at the center of the earth g is 0। ওকে, তাহলে ফার্স্ট আমরা দেখছি অ্যালটিটিউড, উপরের দিকে যাচ্ছি। তাহলে উপরের দিকে যাচ্ছি মানে আগে যে পজিশনটা আর ছিল সেটা এখন কত হয়ে গেছে বল, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাই না? এইচ হাইট যদি ওঠে তাহলে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি বল, এটা 1 নাম্বার ইকুয়েশনস অ্যাট দ্য সারফেস, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনস কোথায় বল, এটা হচ্ছে তোর অ্যাট এ হাইট এইচ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে করি জি ড্যাশ বাই জি ইকাস টু কত লিখতে পারি, জি ড্যাশ বাই জি, জিএম কেটে যাবে, তাহলে জি ড্যাশ বাই জি পাবো হচ্ছে তোর আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাই না? জি ড্যাশ বাই জি পাবো এটা আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে আমার জি ড্যাশ সমান হচ্ছে তোর কি হচ্ছে, জি ড্যাশ সমান হচ্ছে দেখ জি ডিভাইডেড বাই 1 প্লাস এই আরটাকে নিচে ভাগ করে দিচ্ছি, তাহলে কি আসছে বল, 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এইটা বোঝা গেছে? এইটা হচ্ছে তোর অ্যাট এ হাইট এইচ, ভেরিয়েশনস অফ জি অ্যাট এ হাইট এইচ। কি পেলাম, জি ড্যাশ ইকাস টু আমরা পেয়েছি, জি ড্যাশ ইকাস টু পাচ্ছি হচ্ছে জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে তোর জি এর মান। হ্যাঁ, এবার ধর তুই পৃথিবীর রেডিয়াস, এই যে বলছি আর, যেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আমরা যদি আর্থের ক্ষেত্রে কনসিডার করি অ্যাট দ্য সারফেস, এটা আর হবে, হয়েছে। তাহলে সেক্ষেত্রে আর এর মান যেটা হবে সেটা হচ্ছে 6400 কিলোমিটার। অ্যাট দ্য সারফেস আর ইকাস টু হচ্ছে 6400 কিলোমিটার, হয়েছে। অ্যাট দ্য সারফেস আর ইকাস টু হচ্ছে 6400 কিলোমিটার, হয়েছে। বাট হোয়েন উই মুভ আপওয়ার্ড, বা তুই একটা কোনো একটা অবজেক্টকে ছুটছিস, তুই কত মিটার ছুটবি, 200 মিটার, 300 মিটার, খুব জোরে 500 মিটার। সুতরাং সেই অবজেক্টটার যেটা হাইট বা যতটা লেন্থ, যতটা ডিস্টেন্স তুই থ্রো করছিস বা অবজেক্টটা যতটা ডিস্টেন্স যাচ্ছে, সেইটা এই ক্যাপিটাল আর এর তুলনায় অনেকটাই কম, তাই তো? তাহলে এখানে লিখবি যদি এই অ্যাপ্রক্সিমেশনটা হয়, যদি ইফ এইচ লেস দ্যান আর, যদি এমনটা হয় ইফ এইচ লেস দ্যান আর, তাহলে কি হবে, দেন জি ড্যাশ ইকাস টু জি, আমরা এইখানে একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। দেখ এইটা জি থাকলো, এই 1 প্লাস এইচ বাই আরটাকে উপরে তুলে দিতে পারি, তাহলে কি লিখতে পারি বল, 1 প্লাস এইচ বাই আর, উপরে এটা উঠে গেলে এটা কত আসবে বল, -2। ঠিক আছে, তাহলে কত আসবে, এইখানে এটা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনস হয় যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে তো, বা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন। হ্যাঁ,
তাহলে 1 প্লাস এন এক্স প্লাস এন এক্স স্কোয়ার বাই 2 এরকম করে হচ্ছে তোর পরপর টার্মগুলো আসে। এবার যদি এমনটা হয় যে ফার্স্ট কোয়ান্টিটি, এটা মাথায় রাখবি, আমি তোদেরকে একদম ইজিলি বলে দিচ্ছি, কারণ আমার বাইনোমিয়াল এক্সপেন্সের আমার দরকার নেই, আমার যতটুকু দরকার আমি ততটুকু জানবো। হ্যাঁ, যদি ফার্স্ট কোয়ান্টিটি 1 হয়, সেকেন্ড কোয়ান্টিটি যদি ভেরি স্মল হয়, পাওয়ারে যেটা থাকবে সাইন উইথ সাইন এই সামনে নেমে পালিয়ে আসবে। হ্যাঁ, যদি ফার্স্ট কোয়ান্টিটি 1 হয়, সেকেন্ড কোয়ান্টিটি যদি ভেরি স্মল হয়, পাওয়ারে যেটা থাকবে উইথ সাইন সামনে নেমে পালিয়ে আসবে। তাহলে কি লিখতে পারি, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এটা তখনই হবে যদি h লেস দ্যান আর হয়। বাট ইফ h ইজ কম্পারেবল টু দা হচ্ছে তোর আর, দেন উই কান্ট এই দিস অ্যাপ্রক্সিমেশন, তাহলে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবো না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস আমার হলো, এটা হচ্ছে ফার্স্ট কেস আমার হলো। 2 নাম্বার কি লিখবো, এটা হচ্ছে অ্যাট দ্য অ্যালটিটিউড, ভেরিয়েশনস অফ জি ডিউ টু অ্যালটিটিউড বা ডিউ টু হাইট হয়েছে। সেকেন্ড কেস কি লিখবো, ডিউ টু ডেপথ, ডিউ টু ডেপথ হয়েছে। ডেপথ মানে কি বলতো, নিচের দিকে যাওয়া, তাই তো, তুই গভীরে যাবি। এই হচ্ছে আমার রেডিয়া আর্থ, আর্থের থেকে এখানে হচ্ছে তোর মাটি খুঁড়ে তুই এইখান থেকে ধর এই হাইট নেমে গেছিস, এই হাইট নেমে গেছিস তুই, কালারটা চেঞ্জ করে নি, এটা নি, এখান থেকে এই হাইট হচ্ছে নেমে গেছিস, ঠিক আছে, এই হাইট নেমে গেছে। তাহলে তুই ভাব এক্ষেত্রে জি এর কি ভেরিয়েশন হবে। অ্যাট দ্য সারফেস কি হবে, আমরা সারফেসে তো লিখতে পারি জি ইকাস টু জিএম বাই আর স্কয়ার, অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ জি ইকাস টু জিএম বাই আর স্কয়ার। এখান থেকে এই হাইট নেমে গেছিস যখন, তখন এই যে স্ফিয়ারটা কনসিডার করছিস এর রেডিয়াস কি হয়ে গেছে বল, এখন আর আর নেই, এখন রেডিয়াস কত হয়ে গেছে, আর মাইনাস এইচ হয়ে গেছে। এখন আর রেডিয়াস আর নাই, এখন রেডিয়াস কত হয়ে গেছে, তুই যখনই এইচ হাইট নেমে গেলি, এখনো রেডিয়াস হয়ে গেল কত বল, আরটা হয়ে গেল আর মাইনাস এইচ হয়েছে, আরটা হয়ে গেল হচ্ছে আর মাইনাস এইচ হয়েছে। এবার দেখ এই যে আর মাইনাস এইচ রেডিয়াসটা যেটা হলো, এটা আমার এই রেডিয়াসের যদি আমি স্ফিয়ারটা কনসিডার করছি, যে আর মাইনাস এইচ রেডিয়াসের যে স্ফিয়ারটা আমি কনসিডার করছি, তাহলে তার ক্ষেত্রে আমার জি এর মান কত হবে, ঠিক আছে। এবার দেখ আর মাইনাস এইচ রেডিয়াসের যে স্ফিয়ারটা হবে তার ক্ষেত্রে জি এর মান হবে সেটা হচ্ছে জি ড্যাশ। সে নিশ্চয়ই দেখ আগে যেটা হচ্ছে এই পজিশনে থাকলে যতটা মাসকের পুরো মাসটা যদি ক্যাপিটাল এম হয়, পুরো মাসটাকেও ইনক্লুড করছিল, পুরো মাসটাই উইদিন দাস, আমাকে কনসিডার করতে হবে যেটা কি, যে উইদিন দ্য স্ফিয়ার কতটা আছে, ঠিক আছে। তাহলে আগে পুরোটাই এম মাসটা উইদিন দ্য স্ফিয়ার ছিল, এখন উইদিন দ্য স্ফিয়ার পুরো মাসটা থাকবে না, এর মাসটা কি হবে বলতো, কিছুটা কমে যাবে। এখন মাস আমি ধরে নিচ্ছি এম ড্যাশ, তাহলে জি এম ড্যাশ ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কয়ার, এটা লিখতে পারি, তাই তো। জি ড্যাশ ইকাস টু আমরা এটা লিখতে পারি জি এম ড্যাশ ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কয়ার। এখন মাস পুরোটা থাকবে না, মাসটা কিছুটা কমে যাবে। এবার এম ড্যাশের মানটা আমি আগের মতো করে বার করবো, আগের মতো করে কি মানে, তার এই যে এম ড্যাশ কি হবে না, এই মাস এম ড্যাশ ইকাস টু যেটা হবে, উই কনসিডার আর্থ অ্যাজ এ ইউনিফর্ম স্ফিয়ার, সো ডেন্সিটি ইজ সেম, সো এম ড্যাশ ইকাস টু হচ্ছে রো ইন্টু এই যে স্মল স্ফিয়ারটা কনসিডার করছি তার যেটা ভলিউম, সেটা কত বল, 4/3 পাই ইন্টু আর মাইনাস এইচ তার হোল কিউব, লিখতে পারি না, এম ড্যাশ ইকাস টু রো ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব, আগেই লিখেছি দেখবি। রো এর মানটা বসিয়ে দে, ক্যাপিটাল এম এর টার্মসে যদি বসাস এম ডিভাইডেড বাই 4/3 পাই, 4/3 পাই ইন্টু আর কিউব হবে, ইন্টু এইটা যেটা আছে এটা আমি লিখছি না, এটা থাকবে, এই জিনিসটা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে 4/3 পাইটা পালিয়ে যাবে, তাহলে আমার কি থাকছে এম, সরি দাঁড়া, দেখ তাহলে এর ক্ষেত্রে হচ্ছে তোর কি হবে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারছি দেখ, আর মাইনাস এইচ বাই আর পুরোটার হোল কিউব, আর মাইনাস এইচ বাই আর পুরোটার হোল কিউব ইন্টু হচ্ছে এম। তাহলে এম ড্যাশ ইকাস টু কি পেলাম বল, এম ড্যাশ ইকাস টু পাচ্ছি হচ্ছে আর মাইনাস এইচ বাই আর পুরোটার হোল কিউব ইন্টু হচ্ছে এম, এটা হচ্ছে তোর এম ড্যাশ পেজ হয়েছে। এম ড্যাশ ইকাস টু আর মাইনাস এইচ বাই আর পুরোটার হোল কিউব ইন্টু এম, তাহলে জি ড্যাশ ইকাস টু কত পাবো বল,
জি ড্যাশ ইকাস টু পাবো হচ্ছে তো জি ইন্টু এম ড্যাশ হয়েছে। তাহলে এম ড্যাশের মানটা যদি বসিস জি ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু এম ড্যাশের মানটা যদি বসিয়ে দিস তাহলে হচ্ছে আর মাইনাস এইচ বাই আর পুরোটার হোল কিউব ইন্টু এম হয়েছে। তাহলে এই স্কোয়ারটার সঙ্গে এই কিউবটা কেটে গেল। তাহলে আমার আসছে দেখ জি এম জি এম সরি সরি কোথাও একটা ভুল করেছি কিছু। হ্যাঁ ঠিক আছে। তাহলে জি এম আমার জি ড্যাশ সমান আসছে যেটা হচ্ছে তো জি এম ইন্টু আর মাইনাস এইচ জি এম ইন্টু আর মাইনাস এইচ। এই আর মাইনাস এইচ এর হোল কিউবটা কাটবে কিন্তু নিচেরটা আর কিউব থাকবে। হ্যাঁ নিচের এই আর কিউবটা থাকবে, বুঝতে পারছিস নিশ্চয়ই। ডিভাইডেড বাই আর কিউব, এইটা হলো জি ড্যাশ। জি ড্যাশ কি হলো বলতো জি এম ইন্টু আর মাইনাস এইচ বাই আর কিউব হয়েছে। তাই তো হচ্ছে নাকি? ঠিক আছে। এবার দেখ এইখানে দেখ এইটাকে যদি একটু ভেঙে নিস দেখ জিএম বাই আর স্কোয়ার। জিএম বাই আর স্কোয়ার মানে কি বলতো স্মল আর স্মল জি। এই যে এখানে লিখেছি জিএম বাই আর স্কোয়ার মানে হচ্ছে স্মল জি। তাহলে জিএম বাই আর স্কোয়ার এটাকে যদি লিখিস জিএম বাই আর স্কোয়ার মানে হচ্ছে স্মল জি। তাহলে এটা হচ্ছে স্মল জি, নিচে একটা আর থেকে যাচ্ছে আর উপরে থাকছে কত বল আর মাইনাস এইচ। তাহলে ডিউ টু দ্য ডেপথের জন্য জি এর মান কি হচ্ছে বল জি ড্যাশ সমান কত আসছে বল আর মাইনাস এইচ বাই আর ইন্টু কত আসবে বল জি হয়েছে। তাহলে এটা কি যদি একটু সিম্পলিফাই করিস এখানে অ্যাপ্রক্সিমেশনসের কিছু নেই, সুতরাং ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি হয়েছে। সো জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর হয়েছে। এইগুলো কিন্তু পরীক্ষায় ডেরিভেশনস দেয় হয়েছে। তো এটা হচ্ছে তোর জি এর মান, ঠিক আছে। এইগুলো রিলেটেড কিন্তু প্রবলেম করতে হবে। আমি তোদের থিওরিটা পড়াচ্ছি, অঙ্কগুলো বই থেকে একটু হচ্ছে তোর দেখবি। হ্যাঁ আমি তারপর হচ্ছে তোর অঙ্ক একটু করাবো, কিন্তু এখন এইটা পড়াতে পড়াতে অঙ্ক করানোটা একটু চাপের হয়ে যাচ্ছে। হ্যাঁ যাই হোক, নেক্সট হচ্ছে তোর ডিউ টু শেপ হয়েছে। 3 নাম্বার কেস যেটা আমার আছে কি বল ডিউ টু হচ্ছে তো শেপ অফ দ্য আর্থ হয়েছে। শেপের জন্য জি এর মানের কি হচ্ছে ভেরিয়েশনস হয় ডিউ টু শেপ অফ দ্য আর্থ। হ্যাঁ এটা যদি দেখি দাঁড়া এবার এর ভেরিয়েশনটা এঁকে দিই। হ্যাঁ গ্রাফটা কিরকম হবে সেটা এঁকে দিই। জি ভেরিয়েশনস অফ জি হয়েছে। এই যে জি এর দেখলাম জি এর ভেরিয়েশনস কিরকম হবে সেটা আমরা এঁকে দিই হয়েছে। জি এর ভেরিয়েশনটা আমরা এঁকে দিই। হ্যাঁ এটা যদি আমরা ড্র করি যে জি এর ভেরিয়েশনস কিরকম হয় সেটা যদি আমরা ড্র করি হয়েছে তাহলে কিরকম পাবো না এই একটা সাপোজ ধর আমরা জি এর ভেরিয়েশনসটা দেখতে চাইছি। এই জি ভার্সেস হচ্ছে ডিস্টেন্স আর, জি ভার্সেস ডিস্টেন্স আর এর ভেরিয়েশনস হয়েছে। তাহলে অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ থেকে হচ্ছে তো জি যত উপরের দিকে যাচ্ছি জি এর মান বাড়ছে। অ্যাট দ্য সারফেস জি এর মান কি হলো বল অ্যাট দ্য সারফেস জি এর মান হচ্ছে তোর এটা হচ্ছে তোর ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস। তারপরে কি হচ্ছে না এটা এইভাবে চলছে, মানে সেন্টার থেকে বলতে পারিস হচ্ছে প্রপোর্শনাল টু, ঠিক আছে প্রপোর্শনাল টু ওই যে ডিস্টেন্স হবে আর স্মল আর যেটা হচ্ছে তোর এটা স্মল আর ইকাস টু আর মাইনাস এইচ। তারপরে অ্যাট দ্য সারফেস হচ্ছে ম্যাক্সিমাম হলো, তারপরে হচ্ছে তোর কি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার হয়েছে। ওয়ান বাই আর স্কোয়ার। এই আর আর মানে কি বলতো আর মানে অ্যাকচুয়ালি আমরা এই ক্যাপিটাল আর মানে যদি বলছি যেটা আমরা ওই আর মাইনাস এইচ বা আর প্লাস এইচ আর প্লাস মাইনাস এইচ যেটা হচ্ছে ওইটাই হয়েছে। তাহলে দেখ আমাদের পৃথিবীর ক্ষেত্রে যদি দেখি তাহলে জি এর মান কোথায় হচ্ছে তোর জিরো বল অ্যাট দ্য সেন্টার, মানে আপনি যদি পৃথিবী ঘুরতে ঘুরতে যদি একদম পৃথিবীর সেন্টারে চলে যাস তাহলে জি এর মান হচ্ছে তোর জিরো হবে। তারপরে যত উপরের দিকে যাচ্ছি জি এর মান বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে একদম অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ জি এর মান হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে যত উপরের দিকে উঠছি জি এর মান কমছে, কিন্তু কমাটা কিরকম না প্রপোর্শনাল টু হচ্ছে তোর ওয়ান বাই আর স্কোয়ার, ঠিক আছে প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। ওর যে রেজাল্ট আছে জি ড্যাশ সমান যে করে লেখা আছে সেখানে দেখবি লেখা আছে জি ড্যাশ ইকাস্ট হচ্ছে তো জি ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার ছিল, ঠিক আছে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ভেরিয়েশনস অফ জি। এবার দেখ সেভ 3 নাম্বার কেস হতে পারে ডিউ টু সেভ হয়েছে। থার্ড কেস যদি আমরা বলি ডিউ টু সেভ ডিউ টু সেভ তাহলে সেভ আমরা কি বলবো এই হচ্ছে তোর ধর পৃথিবী। এইখানে গোল করাটা পারফেক্ট গোল করাটা হচ্ছে খুব চাপের। এবার এইখানে নেওয়া যায় কিন্তু আমি ওটা জানি না, যাই হোক এইখানটাই কি একটু দেখে নে।
তো শেপের জন্য যদি বলিস, ডিউ টু শেপ যদি বলি, তাহলে পৃথিবীর রেডিয়াস আর, পৃথিবীর রেডিয়াসটা কিন্তু পৃথিবী পুরোপুরি হচ্ছে স্পেরিক্যাল শেপ নয়। আমরা কি পেয়েছি, পৃথিবীর দু সাইডটা হচ্ছে তার একটু চাপা, মানে পৃথিবী একটু কমলা লেবুর মতো পড়তাম, যে একটা অরেঞ্জ শেপ, তাই না? সুতরাং পৃথিবীর যদি শেপ বলিস, এমনিতে নর্মালি জি ইকাস টু কি হয় বল, জিএম বাই আর স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি পৃথিবী ইজ এ ইউনিফর্ম স্ফেয়ার এবং রেডিয়াসটা সব দিকেই সমান, কিন্তু অ্যাকচুয়ালি তো রেডিয়াস সব জায়গায় সমান নয়। পৃথিবীর যদি আমরা ইকুইটোরিয়াল পজিশনস বলি বা ইকুইটোরিয়াল লাইন বলি, এই যদি নিরক্ষরেখা বরাবর কনসিডার করি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর এই দিকে যার রেডিয়াস, মানে পৃথিবীর অ্যাকচুয়াল রেডিয়াসের থেকে এই দিকে কিছুটা কম হবে, মানে এইচ পরিমাণ যদি কম হয়, তাহলে এই দিকটা আর মাইনাস এইচ হয়ে যাবে, এই দিকটা দেখা যাবে আর প্লাস এইচ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই দিকটা পৃথিবীর নিরক্ষরেখা বরাবর রেডিয়াসটা একটু বেড়ে যাবে, আর আমার এই বরাবর মানে হচ্ছে তোর এই পোল বরাবর যদি বলিস, হ্যাঁ ও পোল বরাবর, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেডিয়াসটা একটু কমে যাবে, তাই তো? তাহলে পোল বরাবর যদি রেডিয়াসটা কমে যায়, বা এইটাই যদি আমরা অ্যাকচুয়াল রেডিয়াস হিসেবে ধরি আর, আর এই দিকটা যদি আর প্লাস এইচ ধরি, তাহলে জি অ্যাট দ্য পোল কি হচ্ছে না, জি অ্যাট দ্য পোল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। জি অ্যাট দ্য ইকুয়েটর কি হচ্ছে না, জি অ্যাট দ্য ইকুয়েটর হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে জিপি বাই জিই কি লিখতে পারছিস বল, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অ্যাট পোল ডিভাইডেড বাই ইকুয়েটর। তাহলে আমরা যেটা লিখতে পারছি সেটা হচ্ছে আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে জি এর মানের হচ্ছে ভেরিয়েশনস হচ্ছে, জি হচ্ছে তোর দেখ পোলের দিকে হচ্ছে তোর জিটা হচ্ছে তোর পোল পোল প্রতি যদি কনসিডার করি, এই পোলের হচ্ছে তোর রেডিয়াসটা হচ্ছে কম, সুতরাং জি এর মান হচ্ছে তোর বেশি, দ্যাট ইজ হচ্ছে জিপি গ্রেটার দ্যান হচ্ছে জি। মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন স্মল জি, মানে তুই যদি পোলে যাস, পৃথিবী তোকে বেশি আদর যত্ন করবে বলতে পারিস, বা পৃথিবী তোকে বেশি অ্যাট্রাকশন করবে। কিন্তু যদি ইকুয়েটারি যাস, ইকুয়েটারাল পজিশনে যারা আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে তো পৃথিবীর জি এর মানের ভেরিয়েশনস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে জি এর মান হচ্ছে কম হবে, বা পৃথিবী তাদেরকে অ্যাট্রাকশনস হচ্ছে তো কম করবে। বোঝা গেছে? তো এইটা একটা আছে ডিউ টু হচ্ছে শেপ অফ দ্য আর্থ। লাস্ট কেস আমাদের একটা আছে, এইটাই আমি পর্যন্তই আমি পড়াবো, যে জি এর কিসের কিসের জন্য ভেরিয়েশনস হয়। লাস্ট কেস আমাদের আছে, সেটা হচ্ছে তোর কি না, ডিউ টু রোটেশনস অফ দ্য আর্থ। হ্যাঁ, এইটা একটু খটোমটো টাইপের আছে, এটা একটু দেখবি ভালো করে। হ্যাঁ, লাস্ট কেস 4 নাম্বার কেস, ডিউ টু রোটেশনস। এটা একটু বোঝার আছে, ভালো করে বুঝে নিবি, তাহলে জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে। বুঝেছে? ডিউ টু রোটেশনস, আর্থ কি হচ্ছে না, আর্থ ইজ এ স্ফেরিক্যাল শেপ। একটু বড় করে আঁকছি, আস্তে 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 আঁকি। এটা হচ্ছে আর্থ। আর্থ ইজ এ কি বল, আর্থ হচ্ছে তো একটা স্ফেরিক্যাল শেপ, এবং আর্থ শুধুমাত্র সূর্যের চারদিকেই ঘুরছে না। আর্থ কি হচ্ছে না, আর্থ তার নিজের অ্যাক্সিসে, এইটা যদি আর্থের অ্যাক্সিস বলিস, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে ও একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে রোটেট করছে। হয়েছে? আর্থ এর রেডিয়াস হচ্ছে আর ধরছি। আচ্ছা, এইবার এইগুলো কি বলতো, আমরা বললাম শেপটা দেখ এখনই পড়লি যে শেপটা সব জায়গায় সমান নয়, নিরক্ষরেখা বা মানে তোর ইকুয়েটরিয়াল পজিশনস, আর একটা হচ্ছে পোলার পজিশনে এর রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোরা ওইটা নিয়ে হচ্ছে তোর, মানে আমরা যখন এই ক্যালকুলেশনস গুলো যখন কনসিডার করছি, আমরা একটা অ্যাজাম্পশনস করছি যে আর্থ ইজ এ ইউনিফর্ম স্ফিয়ার, হ্যাঁ, বা আর্থ ইজ এ পারফেক্ট স্ফিয়ার। সো ইফ আর্থ ইজ এ পারফেক্ট স্ফিয়ার, ইটস রেডিয়াস ইজ সেম এভরিওয়্যার। ঠিক আছে? এই রেডিয়াসটা সব জায়গাতেই হচ্ছে তো সেম। হয়েছে? তাহলে সাপোজ ধর আর্থ আছে, আর্থ হচ্ছে তোর কি বল, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে কি করছে বল, রোটেট করছে। এবার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি আর্থ রোটেট করে, তাহলে এই যে ডিউ টু রোটেশনস, বা এই অ্যাক্সিসে আর্থের নিজের অ্যাক্সিসের চারদিকে এই যে রোটেশনস হচ্ছে, তার জন্য জি এর মানের ভেরিয়েশনস হয়েছে। তা সাপোজ একজন লোক এই পোলে বসবাস করতে পারে, তার এই রোটেশনের জন্য কোনো চেঞ্জ হবে না। আর একজন লোক যে এখানে বসবাস করছে, মানে যে ইকুয়েটোরিয়াল পজিশনে বাস করছে, তার জি এর মানে হচ্ছে সবচেয়ে ভেরিয়েশন। ঠিক আছে? আমি এই পোলও যাব না, ইকুয়েটোরিয়ালও যাব না, এগুলো একটা করে এক্সট্রিম কেস। আমি বলছি যে কোনো একজন লোক, তার মাস হচ্ছে স্মল এম, সে আছে কোন পজিশনে, এইরকম কোন একটা পজিশন আছে। আমি আর্থ ইজ এ পারফেক্ট স্ফিয়ার, সুতরাং সে আর রেডিয়াসের স্ফেরিক্যাল পাতি হচ্ছে ঘুরছে। এবার দেখ পৃথিবী ঘুরছে কিন্তু এইভাবে, এই বরাবর হচ্ছে ঘুরছে। দেখ আমি যদি কনসিডার করি, দেখ এইভাবে এইভাবে ঘুরছে,
বা এই লোকটা যদি কনসিডার করিস তাহলে এই লোকটা এই অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে হচ্ছে রোটেট করছে, তাই না? ওই লোকটা এই অ্যাক্সিসের রেসপেক্টে, মানে আর্থটা তো পুরো সলিড স্ফিয়ার। এবার আর্থ যখন এইভাবে ঘুরবে, আর্থটা আমি তোকে দেখাতে পারছি না তোদেরকে, তো আর্থ যখন এই যে আর্থ যখন এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে যখন আর্থ ঘুরছে, মানে আর্থ যখন এইভাবে ঘুরছে, তখন এইখানে একটা লোক আছে, সে একটা রেডিয়াস ধর স্মল আর রেডিয়াস নিয়ে ঘুরছে, সে হচ্ছে স্মল আর রেডিয়াস নিয়ে ঘুরছে। এখানে যে সে থাকবে সে আর একটু বেশি রেডিয়াস, যে একদম ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে এইখানে যে থাকবে সে হচ্ছে সবচেয়ে বড় রেডিয়াসের স্ফেয়ার শেপে ঘুরবে, তাই তো? সে আর রেডিয়াসের ঘুরছে, এ হচ্ছে স্মল আর রেডিয়াস, সে আর একটু বড়, এইভাবে হচ্ছে তো চেঞ্জ হচ্ছে। এবং যে একদম পোলে আছে তার ক্ষেত্রে এই রোটেশনটা কোনো এফেক্টিভ ফেলছে না, তার কারণ তার কোনো রেডিয়াস নেই। দেখ, যে একদম পোলে বসবাস করছে, ঠিক আছে? তাহলে এই রোটেশনের জন্য কি চেঞ্জ হতে পারে? দেখ, কোনো একটা অবজেক্ট যখন একটা এইভাবে সার্কুলার পাথে রোটেট করে, এই যে আমরা যদি এই ছবিটাকে একটু যদি এখানে যদি আমরা আঁকি, এইটা কি যদি আমরা সিম্পল করে আঁকি, যদি সিম্পল করে যদি আঁকি, তাহলে আমার কি আছে? এটা হচ্ছে সেন্টার, এইখানে একটা লোক এম মাসের একটা লোক এখান থেকে এই রেডিয়াসে আর রেডিয়াস নিয়ে ঘুরছে, বুঝেছো? এটা সরি, এই সেন্টারটা এইখান থেকে এই রেডিয়াসটা হচ্ছে আর, এটা হচ্ছে তার অ্যাক্সিস, এইটা হচ্ছে স্মল আর, এই স্মল আর রেডিয়াসে একটা মাস এইভাবে ঘুরছে। ডিউ টু রোটেশনস এর উপর কি ফোর্স কাজ করবে বল? এইদিকে একটা হচ্ছে সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেটা কি বল? mv²/r এইদিকে কাজ করবে। আর এইদিকে তুই ভাব, আর্থ এ তো ঘুরছে, রোটেট করছে, তাহলে তা সত্ত্বেও এ তো ছিটকে পালিয়ে যাচ্ছে না, তাহলে পৃথিবী একটা ফোর্স দিয়ে সেন্টারের দিকে একটা ফোর্স দিয়ে টেনে ধরে রেখেছে। এইটাই কি বল? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটাই কি বল? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এফজি। এই একটা ফোর্স দ্বারা হচ্ছে টেনে রেখেছে পৃথিবী, একটা ফোর্স দিয়ে একে টেনে ধরে রেখেছে, আর একটা ফোর্স কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর কাজ করছে, সেইটা কি না সেন্ট্রিফিউগাল হচ্ছে ফোর্স, হয়েছে? তাহলে এই যে ডিউ টু রোটেশনের জন্য ওর উপর নেট ফোর্স কত কাজ করছে? না এমনিতে যদি রোটেশন না থাকতো তাহলে পৃথিবী ওকে যে ফোর্সটা দিত এফজি কাস্ট হচ্ছে m/g, তাই তো? যদি রোটেশন না থাকতো তাহলে পৃথিবী ওকে যে ফোর্সটা দিত সেটা হচ্ছে m/g। বাট ডিউ টু রোটেশনস অফ দ্য আর্থ এই জি এর মান এখন আর জি থাকবে না, এখন কি হয়ে গেছে? এখন এফ ড্যাশ সমান হয়ে গেছে m/g ড্যাশ, হয়েছে? ডিউ টু রোটেশনস এর মান চেঞ্জ হয়ে গেছে। যদি কিছু রোটেশন না থাকতো তাহলে পৃথিবীকে যে ফোর্সটা দিত সেটা হচ্ছে mg, বাট ডিউ টু রোটেশনস অফ দ্য আর্থ এর মানটা কত হয়ে গেছে? এফ ড্যাশ, এই এফ ড্যাশ ইকুয়ালস টু m/g ড্যাশ, হয়েছে? এই যে এই মানটা পাচ্ছিস m/g ড্যাশ, ঠিক আছে? আর এইখানে কাজ করছে কি বল? mg। এবার ভালো করে দেখবি, দেখ এই যে দেখ, আমার এখানে একটু জিনিস বোঝার আছে, দেখ এই যে দেখ আমার এই ফোর্সটা যেটা কাজ করছে, এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে, যেটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে কাজ করছে, সেন্ট্রিপিটাল ফোর্স যেটা হচ্ছে বাইরের দিকে কাজ করছে, এই ফোর্সটা কাজ করছে যেটা, এর দেখ এই ফোর্সটা দুটো কম্পোনেন্ট থাকবে। দেখ একটা কম্পোনেন্ট আমি একে দুটো কম্পোনেন্টে আমি ব্রেক করতে পারি, ঠিক আছে? এই ফোর্সটাকে যদি বলিস, এই ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারি। সাপোজ ধর এই মাসটা পৃথিবীর সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে থিটা, হয়েছে? এই মাসটা পৃথিবীর সেন্টারের সাথে যে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই মাসটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারি, এই ফোর্সটাকে এইদিকে একটা আর এইদিকে একটা, ঠিক আছে? এই যে মাসটা আছে তার উপর যে এই ফোর্সটা কাজ করছে একে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে পারি। একটা কোন দিক বরাবর বল? একটা হচ্ছে তোর যেদিকে পৃথিবী ওকে টানছে তার থেকে একদম পুরোপুরি তার ঠিক অপোজিট ডাইরেকশন একটা, আর একটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? এবার mv²/r কে আমরা যদি v = ω/r বসিয়ে দিস, তাহলে এটা লিখতে পারি m⍵²r, হয়েছে? m⍵²r, এইটা থিটা হলে এটাও কি হবে বল? থিটা হবে। তাহলে এই দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে কি বল? m⍵²r cos থিটা কাজ করবে। তাহলে এর ওপর এফ নেট যেটা ফোর্স যেটা কাজ করছে, দেখ নেট ফোর্স এর ওপর যেটা কাজ করছে সেটা হচ্ছে mg কাজ করছে সেন্টার দিকে, আর ওই বাইরের দিকে কাজ করছে যেটা m⍵² ইন্টু r cos থিটা, তাই না? m⍵² r cos থিটা, ওই ফোর্সটাকে যদি আমি ভাঙি, তাই না? আবার এখানে আরেকটা জিনিস করতে পারি, দেখ এই যে এই রেডিয়াসটা পেয়েছি এটা হচ্ছে স্মল আর, এইখান থেকে এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে সামনের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? স্মল আর, এটা হচ্ছে স্মল আর, এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর কি বল? আমরা পেয়েছি হচ্ছে থিটা, ঠিক আছে?
এই অ্যাঙ্গেলটা আমরা কি পেয়েছি বল, এই অ্যাঙ্গেলটা আমি কনসিডার করছি হচ্ছে তো থিটা হয়েছে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এখান থেকে যদি দেখিস এইটা, এখান থেকে এইটা যদি বাড়াস এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর কি হবে বল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর থিটা হবে হয়েছে। এবার আমরা আরেকটা জিনিস হচ্ছে করতে পারি, সেটা হচ্ছে এই স্মল আরটাকে ক্যাপিটাল আর এর টার্মসে আমরা হচ্ছে তোর কি করে দিতে পারি বল, এই স্মল আরটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল আর এর টার্মসে হচ্ছে রিপ্লেস করে দিতে পারি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, এটা এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে না, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি দাঁড়া, এইখানে আমার একটা জিনিস নেওয়াটা ভুল হয়েছে, সেটা হচ্ছে তোর দাঁড়া তো, এই অ্যাঙ্গেলটা থিটা নয়, সরি এখানে এত আঁকাটা ঝামেলা না, এই অ্যাঙ্গেলটা থিটা নয়, এই অ্যাঙ্গেলটা থিটা নয়, সরি এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা থিটা হবে, সরি দেখ এইটার প্যারালাল, এই লাইনটার প্যারালাল হচ্ছে এইটা, সুতরাং এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা থিটা হবে, তাই না? সুতরাং এইটা পাবো এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। হ্যাঁ, আমার এইখানে একটু নেওয়াটা ভুল হয়েছে, এটা এইটা থিটা নয়, হ্যাঁ নট এইটা থিটা নয়, এইটা থিটা হয়েছে। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাই বল, এইটা থিটা হলে দেখ এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এই ওপরের অ্যাঙ্গেলটা থিটা হবে হয়েছে। এইটা থিটা হলে এই ওপরের অ্যাঙ্গেলটা থিটা হবে, এইটা থিটা হলে এই ওপরের অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এইটা যদি থিটা হয়, এইটা হচ্ছে তোর রেডিয়াস আর, এইটা স্মল আর, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, দেখ কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি না বেস বাই হাইপোটেনিউজ, স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে স্মল আর ইকুয়ালস টু কি লিখতে পারছি বল, আর কস থিটা। এইখানে এফ নেটের এইখানে যদি মানটা বসিয়ে দিস, হ্যাঁ এফ নেট যেটা ফোর্স কাজ করছে সেটা যদি মানটা বসিয়ে দিস, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, এই যে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কস থিটা, আর এম ওমেগা স্কোয়ার আর ইন্টু হচ্ছে কি লিখতে পারি বল, কস স্কোয়ার থিটা, এম ওমেগা স্কোয়ার ইন্টু আর ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা হয়েছে। বোঝা গেলে বল, এটা লিখতে পারি। এবার এফ নেট ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এখানে দেখ এফ নেট মানে হচ্ছে এফ ড্যাশ, এইটা নেট ফোর্স, এখন জি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, মাসটা তো আর কিছু চেঞ্জ হবে না, তাহলে এম ইন্টু হচ্ছে জি ড্যাশ সমান কি লিখতে পারছি, এম কমন চলে যাচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর ইন্টু কি লিখতে পারছি বল, কস স্কোয়ার থিটা। এমটা পালিয়ে গেল, তাহলে জি ড্যাশ সমান আমরা এখান থেকে আমরা কি লিখতে পারছি, জি ড্যাশ সমান, জিটাও কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ জি ড্যাশ সমান জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তো জি এর ভেরিয়েশনস ডিউ টু দ্য থিটা অ্যাঙ্গেলের জন্য, এই থিটা অ্যাঙ্গেলের জন্য জি এর মান কি হয়ে গেল বল, জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা হয়েছে। এবার যদি দুটো কেস কনসিডার করি, অ্যাট পোল কি বলতো, অ্যাট পোল হয়েছে, জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা হয়েছে। অ্যাট পোল, পোলে কি হচ্ছে বল, পোলে হচ্ছে তো থিটা ইকাস টু কত বলতো, অ্যাট পোল থিটা ইকাস টু কত বলতো, পোল মিনস হচ্ছে থিটা ইকাস টু হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। অ্যাট পোল, আচ্ছা থিটা ইকাস টু কত বল, অ্যাট পোল থিটা ইকাস টু হচ্ছে তো 90 ডিগ্রি হয়েছে। আচ্ছা অ্যাট পোল থিটা ইকাস টু 90 ডিগ্রি, তাহলে এখানে থিটা ইকাস টু চার্জ হয়ে গেছে, থিটা 90 ডিগ্রি বসাবো। আর অ্যাট ইকুয়েটার কি হবে বলতো, অ্যাট ইকুয়েটার থিটা ইকাস টু কত বলতো, অ্যাট ইকুয়েটার, ইকুয়েটার মানে হচ্ছে তোর এই পজিশনটা, হ্যাঁ অ্যাট পোল আর ইকুয়েটার মানে বুঝতে পারছিস তো, পোল মেনস হচ্ছে এই পজিশনটা, তাহলে এখান থেকে থিটাটা এই পজিশনে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, অ্যাট ইকুয়েটার মানে এই পজিশনটা, তাহলে থিটা কত হয়ে যাচ্ছে বল, অ্যাট ইকুয়েটার থিটা ইকাস টু হচ্ছে 0 ডিগ্রি, হ্যাঁ অ্যাট ইকুয়েটার থিটা ইকাস টু 0 ডিগ্রি বসাবো। তাহলে আমরা এখানে পোলে যদি বসাস, তাহলে অ্যাট ইকুয়েটার যদি পোলে বসাস তাহলে জি ড্যাশ সমান জি, নো চেঞ্জ, আর ইকুয়েটার যদি বসাস তাহলে জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, কস 0 বসাবো 1 হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে তোর ভেরিয়েশন। তাহলে পোল আর ইকুয়েটারের মধ্যে কতটা ডিফারেন্স বল, ওমেগা স্কোয়ার আর বাই জি, এই অ্যাসিলেশনটা ডিফারেন্স পোল আর ইকুয়েটারের মধ্যে, বোঝা গেছে? তো যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি আমরা এটা হচ্ছে তো বুঝতে পারলাম, হ্যাঁ তো আজকে এইটাই থাক। আমরা যেটা পড়লাম একটু পজ করে আস্তে আস্তে দেখবি, এবং হচ্ছে তোর কি করবি না, বইটা একটু হচ্ছে ভালোভাবে হচ্ছে পড়বি, ঠিক আছে? বইটা হচ্ছে তোর ভালোভাবে একটু পড়বি এবং এই জিনিসগুলোকে আমরা হচ্ছে তোর কনসিডার করবো, ঠিক আছে? আজকে এটাই থাক, থ্যাংক ইউ। ওকে।